মাশাল্লাহ দেখেন, আমার মা একটা পুঁইশাক গাছ লাগাইছিল। সেই পুঁইশাক গাছটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। এবং সেই পুঁইশাক গাছের পাতাগুলো এত বড় বড় হয়েছে যে সব পাতা আমি কখনো মানে আজ পর্যন্ত দেখি নাই এত বড় পাতা হইতে। এই যে দেখেন, আমার হাত দিয়ে মাপতেছি আদাতের উপরে। এই যে দেখেন, এই যে এখান থেকে ধরলাম আদাতের উপর একটা পাতা। এত বড় হয়েছে। তো সেই জন্য আমার মা বলতেছিল যে একটা গুড়ি বান্ধা দেওয়ার জন্য, গাছটা অনেক বড় হবে। তো এই যে একটা গুড়ি বানলাম এই গাছটার জন্য। এই গাছটা যখন এই গুড়ির উপরে উঠে যাবে তাহলে আসলে গাছটা অনেক বড় হবে। এখন আমরা নিজেরাও খাইতে পারবো এবং বাজারে বিক্রিও করতে পারবো। হ্যাঁ, এবং আত্মীয় স্বজনদেরকেও আমরা দিতে পারবো। আসলে এত বড় গাছটা হয়েছে, মানে এখনই তো ছোট, এখন তো ছোট। মাশাল্লাহ গাছটা আরো বড় হবে। তো পুঁইশাক গাছ কিন্তু একটুতেই অনেক বেড়ে যায় এবং এগুলার এত বেশি যত্ন লাগে না। যদি মাটিটা ভালো হয় এবং সেই মাটির মধ্যে যদি সার থাকে তাহলে গাছ অটোমেটিকলি বড় হয়ে যায়। যে দেখেন, এবং আমার মা আরেকটা গাছ লাগাইছে, সেটা হলো আপনার মরিচ গাছ। অনেকেই অনেক রকম মরিচ বলে এটাকে। তো আমাদের দেশে এটাকে আমরা বলি হলো কারবাঙ্গা মরিচ অথবা হলো ঝাল মরিচ। এই যে দেখেন, জাল মরিচ। ঢাকা শহরে এই একটা মরিচের দাম 5 টাকা, 4টা মরিচ 20 টাকা। এই জাল মরিচ, বোম্বাই মরিচ বলে অনেকেই, জাল মরিচ বলে অনেকেই, কারবাঙ্গা মরিচ বলে। এই যে মাশাল্লাহ এটারও ফলন খুব ভালো হয়েছে। এটা কিন্তু একটা গাছ। হ্যাঁ, এই যে একটা গাছ, এই যে দেখেন, এই যে ভালো, অনেক ভালো ফলন দিছে। এবং পাশেই আমার মা কিন্তু একটা পেঁপে গাছ লাগাইছে। মাশাল্লাহ পেঁপে গাছটারও সাইজটা খুব সুন্দর, ছোট এখনো ছোট, বাট সাইজটা অনেক সুন্দর। মাশাল্লাহ অল্প দিনেই ফল আসবে। এটা হলো হাইব্রিড পেঁপে যেটাকে বলে। তো সবাই দোয়া করবেন। এবং আমার মা পাশে একটা, আপনাদের সবাইকে দেখাই, আমার মা পাশে একটা আপনার সিম গাছ লাগাইছে। সিম গাছটাকে নিচে আপনার ছাগলে এবং গরু নিচ দিক দিয়ে খেয়ে ফেলাইছে, কিন্তু উপরে আপনার সিম গাছটা ভালোই বড় হয়েছে। হ্যাঁ, এই যে এই হলো আমার মা বাড়িতে থেকে সারাদিন এইসব কাজই করে, কৃষির মধ্যেই থাকে। উনি আসলে কৃষিপ্রেমী মানুষ। এবং ভাঁজ দিয়েও আমার মাই দেখেন, এটা মেবি দুন্দল গাছ। হ্যাঁ, এই যে একটা দুন্দল গাছ লাগাইছে, এটা বেশি দিন হয় নাই, এটা অল্প দিনই বাইরে গেছে, আরো বড় হবে। তো এই যে এই দিক দিয়েও একটা আপনার একটা গাছ লাগাইছে, দেখতে পারতেছেন। এই যে এটাও কিন্তু সিম গাছ, এটাও কিন্তু সিম গাছ। তো আমার সারাদিন বাড়িতে থেকে আসলে এইসব কাজগুলোই করে, গরু বাছুর হাঁস মুরগি এইসব দেখাশোনা করে। এবং হলো উনি প্রকৃত প্রাণী মানুষ, মানে প্রেমী মানুষ। এই যে একটা দেখছেন পাশে একটা লাউ গাছ লাগাইছে, মাশাল্লাহ লাউ গাছটাও অনেক সুন্দর হয়েছে এবং অনেক বাড়তেছে। তো সবাই দোয়া করবেন। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির নাম বলা লাগবে না, আপনারা তো জানেন এই কি গাছ। তো মাশাল্লাহ এটার মধ্যে আপনার অনেকগুলো পেয়ারা আসছে। অনেকেই বলে পেয়ারা, অনেকেই বলে সবরি, অনেকেই বলে গোয়ব। তো দেখেন অনেকগুলো পেয়ারা আসছে এবং অনেক গাছটা ছোট, কিন্তু পেয়ারাগুলো অনেক বড়। পেয়ারার বারে ডালগুলো কিন্তু আসলে ভাঙ্গে পড়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন। এবং পেয়ারাগুলো কিন্তু প্রতিনিয়ত ইঁদুর এবং আপনার ইঁদুরে এবং এটা কি বলে, একটা পাখি আছে না যে ইয়াওটাও কায়া ফেলাই, পাখিটার নামটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার সঠিক মনে নয় পাখিটার নামটা। হ্যাঁ, তো এগুলো কায়া ফেলাই। যে আপনাদেরকে আমি একটা পেয়ারা জুম করে দেখাই যে ওটাকে কায়া কি অবস্থা করছে। ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি, এই যে জুমের মধ্যে আসছে। এই যে দেখেন, এই যে পেয়ারাটা অনেক বড় পেয়ারাটা, কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এক সাইড অলরেডি কায়া ফেলাইছে। ক্যামেরাতে কতটুকু আসছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইলাম যে এটা কায়া এই অবস্থা করছে। এই যে পেয়ারা সাইজগুলো দেখতেছেন এখানে, মাশাল্লাহ কিন্তু প্রায় 1000-এর মতো পেয়ারা হবে গাছটার মধ্যে। তো আমার মা এগুলো দেখাশোনা করে। আর এই যে আমার মা একটা ছাগলও পালে, 2টা ছাগলের বাচ্চা আছে। এই যে একটা ছাগল, এই যে একটা ছাগল। হ্যাঁ, আর ওই যে একটা ছাগল, এই ছাগলটাকে মেবি আপনার ঝুঁক ধরছে। এই যে পায়ের মধ্যে রক্ত, ঘাস খাইতেছিল, ঘাস খাইতেছিল, ঘাস খাওয়ার মধ্যে এই যে ঝুঁকে রক্ত খায় কি অবস্থা করছে। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।